মা যেমন আমাদের যত্ন নেন, তো গাছ আমাদেরকে মায়ের মতোই দেখে রাখে। তো সেই অনুভূতিটা আর বাচ্চাদের মনে, সাধারণ মানুষের মনে যাতে জাগ্রত হয়, সেই জন্য এরকম একটা নাম দিয়ে সরকারি কর্মসূচি লাগানো হচ্ছে। বিভিন্ন স্কুল থেকে আমাদের 4000 উপরে গাছ লাগানো হচ্ছে। আর যে দপ্তরগুলো আছে ওখানে আমরা গাছ দিয়েছি। পুরো বছরই চলবে। পুরো বছর পশ্চিমবঙ্গে 1.1 কোটি গাছ লাগানো হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক এবং বৃক্ষরোপণ কর্মসূচি। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং রায়গঞ্জ মূক ও বধির হোমের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা হয়। এদিন বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, জেলা শাসক বিবেক কুমার, পুলিশ সুপার কুলদীপ সোনাওয়ানে, মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি, বিভাগীয় বনাধিকারিক ভূপেন বিশ্বকর্মা, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, মা যেভাবে আমাদের আগলে রাখেন, একটি গাছও ঠিক সেভাবেই আমাদের ছায়া, অক্সিজেন এবং জীবনে নিরাপত্তা দেয়। তাই প্রত্যেকেরই বৃক্ষরোপণে অংশগ্রহণ করা উচিত। শুধু গাছ লাগালেই হবে না, তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে। এটা একটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচি, একটি গাছ মায়ের নামে। এবং আমরা চাইছি মাকে যেমন আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, মা যেমন আমাদের যত্ন নেন, তো গাছ আমাদেরকে মায়ের মতোই দেখে রাখেন। তো সেই অনুভূতিটা আর বাচ্চাদের মনে, সাধারণ মানুষের মনে যাতে জাগ্রত হয়, সেই জন্য এরকম একটা নাম দিয়ে সরকারি কর্মসূচি হচ্ছে। আপনারা দেখছেন কি ধরনের, আর এখানে সাড়া আছে। আপনারা দেখবেন মাননীয় ডিএম সাহেব এসছেন, অন্যান্য এমএলএরা, মন্ত্রীরা এসছেন, সম্মানীয় এসপি সাহেব এসছেন, আরও রায়গঞ্জের সুধী নাগরিকবৃন্দ এসছেন, ব্যবসায়ী সমাজ এসছেন, শহরের সর্বস্তরের মানুষকে আমরা ডেকেছি, তারা এই কর্মযোগে সামিল হন। খুব সুন্দর পরিবেশে আজকে কার্যক্রম হচ্ছে। বলছি, অবৈধ অনেক আপনার গাছ কাটার মিলগুলো হয়েছে, সেসব ব্যাপারে কি বলবো? একদম আমি আমার বক্তব্য রেখেছি, শুধু গাছ লাগালে হবে না, অবৈধভাবে যে গাছ কাটা হচ্ছে, নিয়ম বহির্ভূতভাবে প্লাই মিল হচ্ছে, কাঠচেরাই মিল হচ্ছে, এগুলো সব বন্ধ করতে হবে। এই বিষয়ে বিস্তারিত কথা হবে। অন্যদিকে জেলা শাসক বিবেক কুমার জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে এবছরের বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির থিম রাখা হয়েছে একটি গাছ মায়ের নামে। তার কথায়, মা যেমন সন্তানকে স্নেহ এবং যত্নে বড় করে তোলেন, তেমনি একটি গাছও আমাদের জীবনকে রক্ষা করে। তাই গাছ রোপণ করার পাশাপাশি তার যথাযথ পরিচর্যাও অত্যন্ত জরুরি। তিনি আরো জানিয়েছেন, সরকারি উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা জুড়ে 17,800টি গাছ রোপণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে আমাদের একটি গাছ মায়ের নাম আজকে থিম ছিল। তো আমরা আমাদের জেলায় 17,800 গাছ আমরা আজকে রোপণ করছি। বিএসএফ লাগাচ্ছে 2000 গাছ। তারপরে আমাদের ইরিগেশন, তিস্তা ইরিগেশন আছে, ওখানেও 2000 গাছ উপরেই লাগানো হচ্ছে। বিভিন্ন স্কুল থেকে আমাদের 4000 উপরে গাছ লাগানো হচ্ছে। আর যে দপ্তরগুলো আছে ওখানে আমরা গাছ দিয়েছি। তো এই প্রকল্প আজকে আমরা স্টার্ট করলাম। এটা পুরো বছরই চলবে। পুরো বছর পশ্চিমবঙ্গে 1.1 কোটি গাছ লাগানো হবে। তো আমরা চাইছি শুধুমাত্র আজকে গাছ রোপণ না, শুধু তারপরে গাছকে আমরা একটু বড় আমরা দেখতে চাইছি। যতদিন আমরা এখানে সবাই আছে, সবাই একটু গাছকে একটু দেখবে, তাহলে এই গাছগুলো থাকবে, পরিবেশ আমাদের সুন্দর থাকবে। আমাদের মায়ের মতো যেরকম মায়ের আমাদের কেয়ার করে, ওইরকম আমরা চাইছি যে এবারে আমরা এই গাছগুলোকে আমরা কেয়ার করতে চাইছি। তার জন্য এখানে কাউকে অবজারভেশনে বা পরিচর্যায় কাউকে রাখবেন? আমাদের আছে তো, প্রত্যেকটা স্কুলে গ্রিন অ্যাম্বাসেডর করা হয়েছে। তাহলে স্কুলে যে গ্রিন অ্যাম্বাসেডর আছে ওরা স্কুলে গাছগুলোকে দেখবে। প্রত্যেক জায়গায় আমরা বলবো কি যে ফ্যাসিলিটি ইনচার্জ, যে অফিস ইনচার্জ আছে, ওরা একজনকে দায়িত্ব দিয়ে এখানে গাছগুলোকে ভালো করে দেখবে। গাছ ডিফারেন্ট কাইন্ড অফ গাছ, তাই তো? ফলের গাছ আছে, সব গাছ আছে। কত গাছ লাগানো টোটাল? আজকে 17,800 গাছ। বিশ্ব পরিবেশ দিবসের এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা, সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি আগামী দিনে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোরমোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে। থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100।